আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো ব্লাইন্ড ফোল্ড মেথডে কিভাবে একটি সম্পূর্ণ রুবিক্স কিউব সলভ করা যায়, অর্থাৎ না দেখে কিভাবে আপনি একটি রুবিক্স কিউব সলভ করবেন সেটি আমার আজকের ভিডিও দেখলে আপনারা খুব সহজেই শিখতে পারবেন। তো এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে মিডিলগুলো সলভ করতে হয়, তারপরে কিভাবে কর্নার পিসগুলো সলভ করলে একটি সম্পূর্ণ রুবিক্স কিউব সলভ করতে পারবেন। কিন্তু আগের ভিডিওগুলোতে আমি আগে মিডিল পিস সলভ করেছি, তারপরে মিডিল পিসের মেমো তৈরি করেছি, আগে কর্নার পিস সলভ করেছি, তারপর কর্নার পিসের মেমো তৈরি করেছি। কিন্তু আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে আগে মেমো তৈরি করব, আগে মেমো তৈরি করে তারপরে আমি কিভাবে মিডিল পিসগুলো সলভ করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো। অর্থাৎ মেমোটি আপনি যখন মুখস্থ করবেন তখন আপনি না দেখে একটি সম্পূর্ণ রুবিক্স কিউব সলভ করতে পারবেন। দেখেন, মেমো খুবই জরুরি এই ব্লাইন্ডফোল্ড মেথডে। মেমো তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কিভাবে আপনি একটি মেমো তৈরি করবেন, অর্থাৎ আপনি উপরে সাদা, উপরে হলুদ, নিচে সাদা, সামনে লাল, ডানে সবুজ, বাম পাশে নীল, পিছনে কমলা দিয়ে আপনি এই রুবিক্স কিউবটি সামনে ধরবেন। এভাবে ধরে দেখেন, আপনি বাফার পজিশনের যে পিসটি থাকে, আগের ভিডিওটিতে আমি দেখিয়েছি, বাফার পজিশনের পিসটিকে আপনি যখন মিডিলে সূত্র দেবেন তখন সেটি কিন্তু শুটিং প্লেসে চলে যায়, অর্থাৎ ডিতে চলে যায়। বি এর পিসটি যাবে এখানে ডিতে। তাহলে আপনি দেখেন, এখানে বাফার পজিশনের যে পিসটি আছে, প্রত্যেকটি পিস কিন্তু আপনাকে সেটআপ দিয়ে বাফারে নিয়ে যেতে, শুটিং প্লেসে নিয়ে যেতে হবে, অর্থাৎ ডিতে নিয়ে গিয়ে তারপরে মিডিলের সূত্র অ্যাপ্লাই করবেন। তারপরে সেটআপ মুভস রিভার্স দিলে যেই মিডিল পিসটি যেখানে, সেই পিসটি সেখানেই চলে যাবে। তো দেখেন, নিচে সাদা, সামনে লাল, উপরে হলুদ, ডাইনের সবুজ এবং বামে নীল, পিছনে কমলা, এভাবে রেখে আমি রুবিক্স কিউবটি সলভ করব। দেখেন, এখানে কিন্তু লাল, এখানে বাফার পজিশনে আছে লাল, অর্থাৎ লাল সামনে, সাদা আছে, সাদা যাবে নিচে, অর্থাৎ এইখানে হবে এই পিসটি, ঠিক এই পিসটি এখানে যাবে, অর্থাৎ এই পিসটি এখানে যাবে। এই পিস এর নাম হচ্ছে ইউ, অর্থাৎ আমি একটি ইউ এর সেট আপ দিব। মনে রাখবেন, যখন যে সেট আপটি দিব সেটি নোট করবেন। এখানে প্রথমে ইউ এর সেট আপ, এই পিসটি যাবে ইউতে। এই পিসটি দেখেন, এই লাল কালারটি যাবে কোথায়? সামনে। লাল এবং নীল, লাল হচ্ছে সামনে আর নীল হচ্ছে বামে, তাহলে এই পিসটি যাবে এখানে, অর্থাৎ এই লালটি যাবে এখানে। এই পিসটি হলো জিএইচ, এইচের একটি সেট আপ মুভস হবে। এখানে যাবে, দেখেন ভালো করে, এই পিসটি আসবে এখানে, এখানে হচ্ছে এইচের পরে দেখেন এই পিসটি কোথায় যাবে? সবুজ এবং সাদা। ভালো করে খেয়াল করবেন, সাদা হচ্ছে আপনার শুটে বাফার পজিশন, সাদা যাবে এখানে। দেখেন এই পিসটি আসবে এখানে, সাদা যাবে এখানে, অর্থাৎ ইউ ভি। এখানে ভি এর একটি সেট আপ মুভস হবে, ভি এর সেট আপ মুভস হবে। তাহলে এখানে কি আছে? এখানে ভি এর সেট আপ মুভস হবে। এখানে আছে কি? কমলা এবং হলুদ। এই হলুদ, কমলা যাবে হচ্ছে পিছনে, আর হলুদ হলুদ এখানে আসবে। কমলা যাবে পিছনে, হলুদ যাবে উপরে, অর্থাৎ এখানে। এই পিসটিকে বলে হলুদ যাবে এতে। এখন এর একটি সেট আপ মুভস হবে, এর সেট আপ মুভস। দেখেন এখন এই পিসটি কোথায় যাবে? কমলা এবং নীল। কমলাটা কোথায় যাবে? কমলা হচ্ছে বাফার পজিশন, কমলাটা যাবে আপনার হাতের পিছনে, কমলা যাবে পিছনে এবং নীল যাবে হাতের বাম পাশে। তাহলে এই পিসটি যাবে ঠিক এখানে, এখানে যাবে হচ্ছে কমলা। এই পিসটি বললে হচ্ছে এন, এন এর সেট আপ মুভস হবে এন। দেখেন এখানে কিন্তু এন এর সেট আপ মুভস হবে। এখন এইখানে যে পিসটি আছে এটি কিন্তু দেখেন সবুজ এবং হলুদ বাফার পজিশনের পিস। সবুজ এবং বাফার পজিশনের পিস যখন হবে তখন সেটা আপনার বুঝবেন যে আপনার একটা সাইকেল কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে এখন এটাকে ব্রেক দিয়ে অন্য একটা আনসলভ পিসকে বাফার পজিশনে নিয়ে আসতে হবে। এই পিসটি দেখেন, এই পিসটি এল, সবুজ, নীল এবং সাদা, এই নীলটি হচ্ছে এল এর একটি সেট আপ মুভস দিয়ে এটা আনসলভ পিস। এই পিসটি এখনও সলভ হয় নাই, এটিকে সলভ করবেন। তাহলে দেখেন এই পিসটি এখন কোথায় যাবে? সাদা এবং নীল, নীল যাবে হাতের বামে, সাদা যাবে নিচে, তাহলে এইখানে আসবে। এখানে এই পজিশনে আমাকে কিউ আর এস এর সেট আপ মুভস দিবেন। তারপরে এখন দেখেন এই পিসটি কোথায় যাবে? এই পিসটি যাবে হলো এইখানে নিচে, এম এন ও, ও ও এর একটি সেট আপ মুভস দিবেন সবুজ। এই সবুজটি যাবে কোথায়? সবুজটি যাবে, সবুজ এবং কমলা, সবুজ যাবে আপনার হাতের ডান পাশে, কমলা হচ্ছে পিছনে। তাহলে ডানের এখানে হলো জে, দেখেন জে এর একটি সেট আপ মুভস হবে। এখানে সবুজ, নীল এবং কি আছে? হলুদ, নীল বাম পাশে, হলুদ উপরে। দেখেন নীলের একটি সেট আপ মুভস হবে। নীলের সেট আপ মুভস কি? এখানে দেখেন এই পিসটি এখানে আসবে, ঠিক এখানটা আসবে। এখানে নীলের সেট আপ মুভস হলো
কিউ এর একটি সেট আপ মুভস হবে, এখানে দেখেন কিউ, তাহলে এখন এই পিসটি কোথায় আসবে, সাদা এবং নীল, সরি হলুদ এবং লাল, লাল থাকবে সামনে, লালের সেট আপ মুভস হবে, লাল কি আছে ই, লাল হবে হচ্ছে ই, ই এর একটি সেট আপ মুভস দেবেন, দেখেন ই ই ই এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আরেকটি ইয়ের কমপ্লিট হয়ে যাবে। তারপরে কি দেখেন, এখন এই লাল আর সবুজ, এই লাল আর সবুজ এইখানে আসবে, এখানে আসবে সবুজ ডানে লাল, তাহলে এল এর একটি এখানে এল, দেখেন সবুজটি কিন্তু এল, এল এর সেট আপ মুভস দিতে হবে। এখন আপনি সবগুলো সেট আপ মুভস দিয়ে এটিকে সলভ করুন। ইউ এর প্রথমে ইউ এর সেট আপ মুভস দিতে হবে, এর সেট আপ ডি ইনভার্স এল এল। এখন আমি সূত্র দিব, সূত্র দিব কি, রাইট ইসের সূত্র, মিডিলের সূত্র, মিডিলের সূত্র আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। মিডিলের সূত্র অ্যাপ্লাই করতে হবে, মিডিলের সূত্র অ্যাপ্লাই করে দেখেন, মিডিলের সূত্র অ্যাপ্লাই করলাম। এখন ডি এর সেট আপ মুভস রিভার্স দেবো, এল ইনভার্স ডি, নিচেরটা দেখেন আমার কিন্তু একটি সলভ হয়েছে। এবার আমি এইচ এর সেট আপ মুভস দিব, এইচ এর সেট আপ মুভস কি, এল ইনভার্স, তারপরে মিডিলের সূত্র, এবার এল 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 দিলাম, রিভার্স দিয়ে দিছি। এবার হচ্ছে ভি, ভি এর সেট আপ মুভস কি, ডি ডি এল লেফট 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 লেফট। এবার মিডিলের সূত্র, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স, ফ্রন্ট রাইট, রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ রাইট ফ্রন্ট, দেখেন। এবার ভি এর সেট আপ মুভস, এল ইনভার্স, এল ইনভার্স, ডি ইনভার্স, ডি ইনভার্স। এবার হচ্ছে এ, এর সেট আপ মুভস কি, রাইট রাইট আপ ইনভার্স, রাইট রাইট। সূত্র, মিডিলের সূত্র, মিডিলের সূত্র দিবেন, ভালো করে খেয়াল করবেন সূত্র যেন আপনার ভুল না হয়। মিডিলের সূত্র দেওয়ার পরে এর সেট আপ মুভস, এর সেট আপ মুভস কি, রাইট ইনভার্স, রাইট ইনভার্স, রাইট ইনভার্স, আপ, রাইট ইনভার্স, রাইট ইনভার্স। তারপরে এন, এন এর সেট আপ মুভস দিয়ে নিব, এন এর সেট আপ মুভস এল, তারপর রাইটের মিডিলের সূত্র, তারপরে এল ইনভার্স, সেট আপ মুভস রিভার্স। তারপরে যাব আমরা এল, এল এর সেট আপ মুভস দিয়ে নেবেন, এল এর সেট আপ মুভস স্মল ডি ইনভার্স, দুইটা নিচের দুইটা, আর এল ইনভার্স। এবার মিডিলের সূত্র, মিডিলের সূত্র অ্যাপ্লাই করবেন ভালো করে, সূত্র যেন ভুল না হয়। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনি অবশ্যই কিভাবে না দেখে মেলানো যায়, অর্থাৎ ব্লাইন্ডফোল্ড মেথড আপনি খুব সহজেই শিখতে পারবেন। ডি ইনভার্স, তারপরে আপনার দিবেন এস, এস এর সেট আপ মুভস দিবেন, এস এর সেট আপ মুভস এল স্মল ডি এল ইনভার্স, মিডিলের সূত্র, এস এর সেট আপ মুভস এল স্মল ডি এল ইনভার্স। তারপরে হচ্ছে ও, ও এর সেট আপ, ও এর সেট আপ মুভস আর ইনভার্স, আর ইনভার্স, ব্যাক ইনভার্স, লেফট রাইট। এবার মিডিলের সূত্র, সেট আপ মুভস রিভার্স, আর ও এর সেট আপ মুভস আর ইনভার্স, লেফট ইনভার্স, ব্যাক রাইট। এবার জে, জে এর সেট আপ মুভস, দেখেন জে এর সেট আপ মুভস দিয়ে নেন স্মল ডি এল, তারপরে মিডিলের সূত্র, মিডিলের সূত্র দিবেন, এল ইনভার্স স্মল ডি ইনভার্স। তারপর কিউ, কিউ হচ্ছে এল, এবার কিউ এর সেট আপ মুভস এল স্মল ডি ইনভার্স এল, এল ইনভার্স স্মল ডি এল ইনভার্স। তারপর ই, ই এর সেট আপ মুভস কি,
এল ইনভার্স এর সেটআপ মুভস দিয়ে নিলাম। এখন সূত্র, এর সেটআপ মুভস রিভার্সটা ভালো করে খেয়াল করবেন। রাইট, এর সেটআপ মুভস রাইট, লেফট, ফ্রন্ট, রাইট ইনভার্স। তারপরে এল এর সেটআপ মুভস কি? এল এর সেটআপ স্মল ডি ইনভার্স, এল ইনভার্স। এবার মিডিলের সূত্র, মিডিলের সূত্রটি ভালো করে খেয়াল করবেন। সেটআপ রিভার্স হচ্ছে, সেটআপ মুভস রিভার্স হচ্ছে আপনার এল স্মল ডি। দেখেন আমার সম্পূর্ণ রুবিক্স কিউব কিন্তু সলভ হয়ে গিয়েছে, সবগুলো প্লাস তৈরি হয়েছে। লাল, হলুদ, লাল, সবুজ, কমলা, নীল, সাদা, দেখেন সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এরপরের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে কর্নার পিসগুলোর মেমো তৈরি করব। তারপরে মেমো তৈরি করার পরে আমি দেখিয়ে দেবো কিভাবে কর্নারগুলো সলভ করতে হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।